ইসলাম যদি ক্ষমতায় আসে, এর থেকেই তো বোঝা যাচ্ছে যে ইসলাম অমুসলিমদেরকে কি দিতে চায়। ইসলাম অমুসলিমদের হক প্রতিষ্ঠা করতে চায়। এটা তেনারা যে এত দুর্বল ভাবে নেবে, এটা আমার আসলে বোধগম্য হলো না। জানি হতাই দিছে, মোদির ধুতি খুলিয়া লাইছে, এটা লই আমাদের ওই উদ্বিগ্ন হইলেও বা কি না হইলেও কি ভারত আমাদের সামনে ইনশাআল্লাহ কিছুই না। ভারতে উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। ভারত তো করবে, কারণ ওদের স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, হাসিনা এখন নাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ওরা তো উদ্বেগ প্রকাশ করবেই, এটা স্বাভাবিক। কারণ ওর প্রভাব খাড়াইতে পারবে না। এখন বাংলাদেশের মানুষ তো বুঝতে গেছে ভারত আমাদেরকে গোলাম হিসেবে রাখতে চায়, আমরা তো এটা হতে চাই না। এজন্যই ভারত উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগকে নিয়ে। ধন্যবাদ। সময় স্বৈরাচার ছিল, ওই সময় উনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতেন, আমি ওনাকে সম্মান করতাম। কিন্তু ইদানিং উনি কিছু কথা বলতেছেন যেগুলি আমাদের কিছু পছন্দ হচ্ছে না। উনি সবসময় বলতেছেন যে হিন্দুরা কমতেছে, মুসলমান বাড়তেছে। তো আমরা কি কাউকে জোর করে মুসলিম বানাচ্ছি? কেউ যদি ইমান আনে, যদি আল্লাহর পথে যদি ফিরে আসে, তাহলে ওনার সমস্যা কোথায়? ডক্টর জাকির নায়েক ইন্ডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইমানের দায়িত্ব দিচ্ছেন, ইসলামের দায়িত্ব দিচ্ছেন, আল্লাহর পথে ফিরে আসার জন্য বলছেন। তো উনি কাউকে কি জোর করে ইসলামের দাওয়াত দিচ্ছেন? আমরা তো কাউকে জোর করে ইসলামের দাওয়াত দিই না। ওনাকে আমরা সম্মান করি, উনিও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। ওনাকে অনুরোধ করি যে আপনি শিরিক ছাইড়া দেন, আল্লাহর পথে ফিরে আসেন। আরেকটা এখন মূল বিষয় আছে গোবিন্দ প্রমাণিক দাদার প্রতি। উনি একে মুখে দুই রকম কথা বলতেছে কিনা এটা মানে মনে হচ্ছে। কারণ যখন জামাতের বিভিন্ন সমাবেশে যায়, তিনি যেভাবে কথা বলেন, আজকে কেন জানি তার সম্পূর্ণ ভিন্ন ভাবে কথা বললেন তিনি। আমি আর তেনার কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, সকল দলের থেকে ব্যতিক্রম আচরণ, বিশেষ করে 70 থেকে 80 বছর থেকে জামায়াত ইসলামী এই উপমহাদেশে কাজ করতেছে, সকল দলের থেকেই একটু ব্যতিক্রম দল জামায়াত ইসলামী কিনা। কারণ তেনারা তো আজ পর্যন্ত দেখা যায় নাই যে ক্ষমতার রাজনীতি তেনারা করছেন। আর ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপারে না ছিল, থাকবে না কেন? যদি লুটপাট, যেমন জামায়াত ইসলামীর বিগত সময়ে 2জন মন্ত্রী ছিল, অসংখ্য এমপি ছিল। 2জন মন্ত্রী থাকা অবস্থায় 3টি মন্ত্রণালয় চালাইছে। তারা কি 1 টাকা দুর্নীতি করতে পারতো না? ক্ষমতার রাজনীতি তো এটাকেই বলে যে ক্ষমতা পাওয়ার অর্থ হচ্ছে কিছু আয় করা, কিছু পাওয়া। আবার ক্ষমতা পাওয়ার অর্থ হচ্ছে তার বিপরীত যে এগেনস্ট পার্টিকে যে তাদের উপর জুলুম করা, নির্যাতন করা, এ ধরনের কোনো কিছু। যেমন গোবিন্দ প্রমাণিক যে দাদা বলছিলেন যে জামায়াত ইসলামীর এমন একজন নেতাকেও আমরা দেখাইতে পারি নাই বা দেখাইতে পারি না যে যারা অমুসলিমদের জমি দখল করে নিছে, অমুসলিমদের উপর জুলুম করছে। তাহলে ইসলাম যদি ক্ষমতায় আসে, এর থেকেই তো বোঝা যাচ্ছে যে ইসলাম অমুসলিমদেরকে কি দিতে চায়। ইসলাম অমুসলিমদের হক প্রতিষ্ঠা করতে চায়। এটা তেনারা যে এত দুর্বল ভাবে নেবে, এটা আমার আসলে বোধগম্য হলো না। আর সর্বশেষ একটি কথা, আমরা আমাদের যে অমুসলিম বন্ধুরা আছে, আমরা বেশিরভাগে দেখছি তারা তাদের ধর্মের সাবজেক্ট না নিয়ে, আমরা একসঙ্গে পড়াশোনা করছি, ইসলামের ইতিহাস নিয়ে তারা পড়াশোনা করে। তো তারা সেখান থেকে ইসলাম থেকে কি মেসেজটা তারা পাচ্ছে। তো বিশেষ করে অনুরোধ জানাবো যে একই মুখে যেন দুই কথা না হয়। আপনারা যা বাস্তব তাই, এতে যদি জামায়াত ইসলাম হকের মধ্যে থাকে তো থাকবে, যদি মনে হয় যে না হকের মধ্যে নাই, তাদেরকে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু একে মুখে দু কথা বলা, এটা জাতিকে বিভ্রান্ত করা হয়ে যায়। অনুরোধের মধ্য দিয়ে মেসেজ চলে যাবে সংগঠনের দায়িত্বশীলদের কাছে, ইনশাল্লাহ মেসেজ এর মধ্য দিয়ে চলে যাবে। কারণ আমাদের অসংখ্য নেতা কর্মীরা থেকে নিয়ে শুরু করে সকলেই প্রত্যেকটা বিষয়ে সজাগ দৃষ্টিতেই পথ চলে এবং এমন কোন কাজ করার চেষ্টা করে না। একটু বিষয় জানতে চাইছিলাম রবি ভাইয়ের কাছে, বা বাংলাদেশ দূতা বা বাংলাদেশের যে মেইন পাওয়ার হয় সৌদি আরবের বিষয়ের ব্যাপারে। আমি আজকে সাবজেক্টের বাইরে কথাটা বলতেছি একটু মানে অবগতির জন্য। আপনার এখান থেকে অনেকটা রেসপন্স পাওয়া গেছে আপনার চ্যানেলে কথা বলার কারণে। তো আমি জানতে চাইতেছি যে মানে বাংলাদেশের মেন পাওয়ার দিতে বিষয়ের কি সমস্যা হচ্ছে, 1-1.5 মাস 2 মাস লাগা দিতেছে তারা। এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা রবিবার কাছে আমার একটা আবেদন থাকবে আর কি। আপনার যদি কোনো চ্যানেল থাকে একটু জিনিসটা একটু দেখবেন আর কি।
জি, আর অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমরা গোবিন্দ দাদা আমাদের সংগ্রামের একজন হাতিয়ার হিসেবে আছিল, তো ওনার প্রতি আমরা সবাই সহনশীল ভাবে আলোচনা করব বা দেখাবো, এটা হলো আমার আবেদন আর কি রবি ভাইয়ের কাছে। কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের যে আপনি উদ্বিগ্ন, প্রশ্ন করেন। রবি ভাইয়ের কাছে প্রশ্ন যে আসলে তারা তো করিডোর নিয়ে যে বিষয়গুলো বলতেছে, এটা নিয়ে সামনে মানে বড় ধরনের আন্দোলন বা প্রধান উপদেষ্টার পদত্যাগে আন্দোলনে নামবে কিনা, কারণ একমাত্র বিএনপি ছাড়া আর কোন দলই তো আসলে এভাবে ইয়েতে নামে না, এই করিডোর নিয়ে কেউই কথা বলতেছে না। ভারত যে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রমের যে বিষয়টা জয় সিয়াল বলছে, ওটা ওনারা উদ্বেগের, আমি যেটা মনে করছি বাংলাদেশ এখন সঠিক পথে আছে। আর আমি একটু প্রশ্ন করতে চাই রবি ভাইকে আমি অনেকদিন ধরে চিনি এবং জানি, উনি স্পষ্টবাদী লোক, উনি স্পষ্ট কথা বলে, এটা দলের বাইরে এবং ভিতরে। রবি ভাই, বর্তমান ফজলুর রহমান যে তার কর্মকাণ্ড গুলো বর্তমান চালিয়ে যাচ্ছে, সেই বিষয়টা কি বিএনপির সাথে যাচ্ছে কিনা? ভারত আমাদের এখন তো আর হাসিনা নাই, গোপালী এখন নাই, আর এখন আমরা শান্তিতে আছি। কিন্তু ভারত কি মন্তব্য করলো না করলো ওতে আমাদের কিছু আসে যায় না। যেইখানে ভারত এত বড় শক্তিশালী দেশ পাকিস্তানি হতাই দিছে, মোদির ধুতি খুলিয়া লাইছে, এটা লই আমাদের ওই উদ্বিগ্ন হইলেও বা কি না হইলেও কি ভারত আমাদের সামনে ইনশাল্লাহ কিছুই না। এই মতামত এলেই। ধন্যবাদ।